আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইউকে কসবা টিভির প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আজকের জুম্মার দিনে একটি বিশেষ লাইভ অনুষ্ঠানে। এই বিশেষ লাইভ অনুষ্ঠানে আপনারা আলোচনা শুনতে পারবেন বাংলাদেশের নয় শুধু আন্তর্জাতিক মানের কয়েকজন এই অনুষ্ঠানে আমরা সর্বপ্রথমেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকে আমাদের সাথে জয়েন করেছেন সুদূর সিঙ্গাপুর থেকে নান ইয়ান বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সাইদুল ইসলাম। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ইসলামী শিক্ষা বলতে আসলে কি বোঝায়, এর গুরুত্ব কি? প্লিজ আপনি যদি একটু বিশ্লেষণ করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ। আমি আবারও আজকে যারা আমাদের সাথে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে আজকের এই চমৎকার টপিকের উপর আলোচনা শুরু করছি। প্রথমে জানিয়ে রাখি, আসলে আমি একজন ক্ষুদ্র সমাজবিজ্ঞানের গবেষক। আমি বড় ধরনের কোনো স্কলার নই, আর ইসলামী স্কলার তো অবশ্যই না। তারপরেও আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আজকে যে প্রথম প্রশ্ন করা হয়েছে সেটা হলো ইসলামী শিক্ষা আসলে জিনিসটা কি এবং এর গুরুত্বটা কি। চমৎকার একটা প্রশ্ন। আমাদের সবার মনে হয়তো এই ধরনের প্রশ্ন থাকতে পারে। আমরা সবাই জানি যে আল্লাহ পাক আমাদের কে সৃষ্টি করেছেন দুনিয়াতে, এবং একই সাথে আরো অনেক পশু পাখি, অনেক কিছুই সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে আসলে একটা অনেকগুলো বিশেষ যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তার একটা বিশেষ যোগ্যতা হলো আল বায়ান। এবং আমরা সূরা আর রহমানে প্রায় পড়ে থাকি যে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে বায়ান, এই বায়ানটা এর অর্থটা কি? এর অর্থ হলো পরিশীলিত চিন্তা, চেতনা, সৃজনশীলতা, ইলোকুয়েন্স, উন্নত অ্যাবস্ট্রাক্ট চিন্তার অনুপম যোগ্যতা, শৈল্পিক প্রকাশ, সুন্দর ভাবনার চমৎকার সমন্বয়করণ, জ্ঞানের ক্রমাগত বিকাশ ইত্যাদি। এই যে মানে বিশেষ যে যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই বায়ানকে পরিশীলিত করার জন্যই আমাদের আসলে শিক্ষার প্রয়োজন। আর এই জন্য আল্লাহ আমাদেরকে কি করেছেন, সূরা তাহার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বি জিদনি ইলমা, এভাবে দোয়া করতে, যে আল্লাহ তুমি আমাদের জ্ঞান বৃদ্ধি করে দাও। আমরা সবাই জানি যে আসলে ইসলামী শিক্ষার স্থান ইসলামে একেবারেই সর্বাগ্রে। অনেকগুলো হাদিস আছে, যেমন তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য বিদ্যা শিক্ষা ফরজ। উতলুবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহদি, অর্থাৎ তোমরা একেবারে মানে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত তোমরা শিক্ষা লাভ করো, ইলম অর্জন করো। বুখারী শরীফে হাদিসে বলা হয়েছে যে আলিমরা হলেন নবীদের উত্তরাধিকারী, এবং যারা জ্ঞান অন্বেষণ করে থাকে, যতক্ষণ পর্যন্ত অন্বেষণ করে, তারা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথ সুগম করে দেন। সুবহানাল্লাহ। এবং আমরা সবাই জানি, আরেকটা হাদিস থেকে জানা যায় যে আসলে মানুষ যখন মরে যায় তখন তাদের প্রত্যেক মানে আমল মানে স্টপ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, কিন্তু তিনটা আমল আসলে চলতে থাকে। তার ভিতরে একটা হলো জ্ঞান। অর্থাৎ জ্ঞানের যদি কোনো কাজ আমরা করে যেতে পারি দুনিয়াতে, তাহলে সেটা বলবৎ থাকবে মৃত্যুর পরেও। এই জ্ঞানের বিষয়টাই এবং ইসলামী শিক্ষার বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অনেকবার এই কথাগুলো বারে বারে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। যেমন ইলম শব্দটা পবিত্র কোরআনে 140 বার আসছে, আল ইলম শব্দটা আসছে 27 বার, আল কিতাব আসছে 230 বার, ইলমের সাথে সংশ্লিষ্ট আরো কিছু শব্দ আছে, সেগুলো আসছে প্রায় 704 বার, কালাম শব্দটা আসছে 2 বার, লেখার সাথে সংশ্লিষ্ট অনেকগুলো শব্দ আছে এবং সেগুলো আসছে 319 বার। এই সব মিলে শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 1422 বার তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। বারে বারে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন চিন্তা গবেষণা করার জন্য, রিসার্চ করার জন্য। যেমন আল্লাহ তাআলা বলেছেন তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে দুনিয়া এবং এই যে আসমান জমিনের ভিতরে যে সৃষ্টিরাজি, এগুলো নিয়ে যাতে আমরা চিন্তা গবেষণা করি। যারা চিন্তা গবেষণা করবে তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, অত্যন্ত প্রশংসা করেছেন। ইতিহাস নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ফাইতু বিরু ইয়া উলিল আবসার, হ্যাভিং ফারসাইটিং ভিশন, টেক দ্য লেসন ফ্রম দ্য ডিস্ট্রেস কনসিকুয়েন্স অফ বনি ইসরাইল। অর্থাৎ বনি ইসরায়েলের যে করুণ দশা ছিল, সেই দশা থেকে তোমরা শিক্ষা লাভ করো, ইতিহাস থেকে তোমরা শিক্ষা লাভ করো। এই ধরনের অনেকগুলো জায়গা আছে। তাই ইসলামী শিক্ষার যে গুরুত্ব, সেই ব্যাপারে আমি জাস্ট 4টা কথা এখানে বলতে চাই। প্রথম কথা, আমরা সবাই জানি যে পবিত্র কোরআন এটা হলো মানব জাতির ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আল্লাহর পক্ষ থেকে এই যে হেদায়েতের বারতা প্রথম যে দুনিয়াতে আসলো, এবং আপনারা সবাই জানেন যে যে শব্দটা দিয়ে এই বারতা শুরু হয়েছিল সেটা হলো ইকরা। তোমরা পড়ো, তোমরা স্টাডি করো, তোমরা রিসার্চ করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রথম যে 2টা বাক্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছিল,
1400 বছর আগে, যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে। তার প্রথম শব্দটা ছিল ইকরা এবং দ্বিতীয় আয়াতের শেষ শব্দটা ছিল আলাক, অর্থাৎ কনজিল বিলাদ। এখন আলাক শব্দের অর্থটা কি? আলাক শব্দের অর্থ হলো কনজিল বিলাদ, জমাটবদ্ধ রক্ত থেকে তিনি মানুষকে তৈরি করেছেন। এখানে আল্লাহ আসলে গাইনোকোলজি, ভ্রূণ তত্ত্বের কথা এখানে তিনি বলেছেন। তো কাজে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শুরুই করেছেন সায়েন্স দিয়ে, হিউম্যান অ্যানাটমি দিয়ে, একটা হার্ড সায়েন্স দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শুরু করেছেন। সবাই জানেন যে ইউনিভার্সিটি অফ টরন্টোর একজন প্রফেসর ছিলেন, ডিভিশন অফ অ্যানাটমির চেয়ার ছিলেন, তার নাম হলো কিথ মুর। তিনি যখন এই শব্দটা নিয়ে ব্যাখ্যা করা শুরু করলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন যে 1400 বছর আগে কিভাবে নিখুঁতভাবে এই জিনিসটা পবিত্র কোরআনে চলে আসছে। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম দিক, শিক্ষার কত বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর হলো আমরা জানি যে মানব জাতির ইতিহাস, উই হ্যাভ অ্যাবাউট 5000 ইয়ার্স অফ হিউম্যান হিস্ট্রি, এবং এর ভিতরে হাজার হাজার যুদ্ধ বিগ্রহ সংঘটিত হয়েছে। অনেক সময় যুদ্ধের বন্দীদের মানে বন্দী করা হয়েছে, তাদের বিনিময় হয়েছে। কিন্তু শিক্ষার বিনিময়ে যুদ্ধ বন্দীদের মুক্তি, এটা মনে হয় দুনিয়ার ইতিহাসে এটাই প্রথম, যে বদর যুদ্ধের পর আপনারা জানেন যে শিক্ষা দিবে, সেই বিনিময়ে আল্লাহ রাসূল কি করলেন? অনেক যুদ্ধবন্দীদেরকে তিনি মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার ইতিহাসে আর কোথাও আমরা দেখেছি বলে জানা নাই আমার। 3 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। তার নাম হলো আল কারাউইন। আপনারা শুনে অবাক হবেন যে আজ থেকে 1162 বছর আগে, অর্থাৎ 859 বছর আগে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং তারা সেটা করেছিল মুসলমানেরা। এবং আরো বেশি অবাক কাণ্ড হলো এই যে এই বিশ্ববিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হলো ফাতিমা আল ফিহরি, অর্থাৎ একজন মহিলা মরক্কোতে এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই যে ইসলামিক শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, সেটা হলো ইসলাম এবং ইসলামিক সভ্যতাই হলো জ্ঞান বিজ্ঞানের উৎস। যেটা আগেই বললাম, কোরআন শুরুই হয়েছে আসলে সায়েন্স দিয়ে। তারপরে আমরা যদি হারুন ইয়াহিয়া মিরাকলস অফ দ্য কোরআন যদি দেখি, সেখানে দেখতে পাই যে সায়েন্সের সাথে আসলে কোরআনের কত বিশাল মিল। মুসলমানেরা যদি গ্রিক দর্শন এবং জ্ঞান বিজ্ঞানের অনুবাদ সহ জ্ঞান বিজ্ঞানের বিশাল রেভলিউশন সাধন না করতো, তাহলে জ্ঞান বিজ্ঞান আজকে কখনো এই অবস্থায় পৌঁছাতো না। এবং আপনারা যদি দেখেন যতগুলো ডিসিপ্লিন আছে তার অধিকাংশই কিন্তু মুসলমানদের তৈরি। কেমিস্ট্রি বলেন, ফিজিক্স, মেডিসিন, অ্যাস্ট্রোনমি, এই সবগুলোর জনক ছিলেন মুসলমানেরা। মেডিসিনের কথাই ধরেন যে আল তাবারি, আল রাজি, ইবনে সিনা, এরা দিজ আর দ্য ফাদার্স অফ মেডিসিন। ইবনে সিনা আপনারা হয়তো সবাই জানেন যে 21 বছর বয়সে আল কানুন ফিয়া তিবর একটা বই লেখেন। ঐতিহাসিক হিস্ট্রির মতে 1553 সালে এই বইটা রোমে মুদ্রিত হয়, এবং এটা ছিল মানে মেডিসিনের প্রথম টেক্সট বুক, এবং এটাকে বলা হতো বাইবেল অফ মেডিসিন। সবাই হয়তো আপনারা জানেন যে আল জাবরা আসছে আল জাবের থেকে, কেমিস্ট্রি আসছে আল কেমি থেকে, সমাজবিজ্ঞানের জনক, যে সমাজবিজ্ঞানের আমি প্রফেসর, সেই সমাজবিজ্ঞানের জনক ছিলেন ইবনে খালদুন। ইতিহাসের জনক ছিলেন আত তাবারি, তিনি একটা বই লিখেছেন আত তারিকুর রাসূল আল মুলক, যে বইটা, এবং তিনি ওনার জীবদ্দশায় এত বেশি লেখালেখি করেছেন, প্রায় মানে 40 বছর ধরে প্রতিদিন গড়ে তিনি 40 পৃষ্ঠা করে লিখেছেন। আমি হিসেব করে দেখলাম যে তিনি তার জীবদ্দশায় 5,80,000 পৃষ্ঠা তিনি লিখেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঐতিহাসিক গিবন তার ডিক্লাইন এন্ড দ্য ফল অফ রোমান এম্পায়ারে তিনি বলেছেন যে লন্ডনের রাস্তা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই সময় কর্ডোভার রাস্তাঘাট মানে আলোকে উদ্ভাসিত থাকতো। সুবহানাল্লাহ। এবং পিকে হিট্টি তিনি বলেছেন আরো যে 8ম শতাব্দীর মধ্যভাগ থেকে ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত মুসলমানেরা সমগ্র বিশ্বের বুদ্ধি এবং সভ্যতার আলোকবর্তীধারী ছিল। তাদের মাধ্যমেই প্রাচীন বিজ্ঞান এবং দর্শন পুনরুজ্জীবিত, সংযোজিত এবং সম্প্রসারিত হয়। আর এর ফলেই পশ্চিম ইউরোপে রেনেসাঁ সম্ভবপর হয়। এটাই ছিল মোটামুটি মানে আমাদের এই শিক্ষার যে গুরুত্ব, সেটা আমরা মোটামুটি ঐতিহাসিকভাবে আমরা দেখতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংক্ষিপ্ত একটা বক্তব্য নিচ্ছি। আমেরিকার টেক্সাস থেকে জয়েন করেছেন জনাব আহসান হাবিব। জনাব আহসান হাবিব, আপনি রেডি আছেন? আপনার বক্তব্যটা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মূলত যে কারণে বিষয়টি আমার অ্যাটেনশনে আসছে, যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা আমরা বিভিন্ন সময় আলোচনায় শুনে থাকি ইসলাম প্রিয় লোকদের মুখের কাছ থেকে, কিন্তু আমরা প্রকৃত ধারণা কি, এটা আসলে কি বুঝায়, সেটা আমাদের কোনো স্বচ্ছ ধারণা আমাদের অধিকাংশ লোকেরই নাই। তো সেই বিষয়টা যাতে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি আসলে ইসলামিক শিক্ষা ব্যবস্থা কি, এর ইনগ্রেডিয়েন্টগুলো কি, এর আউটকামস কি, সেটাই মূলত আমি যারা আলোচক আছেন বিজ্ঞ তাদেরকে আলোচনা রাখার জন্য অনুরোধ করব। ফর এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, ধরেন আমরা উন্নত বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ের একটা প্রসপেক্টাস বা ব্রোশিওর যদি আমরা নিই, ব্রোশিওরে বা প্রসপেক্টাসে ধরেন বিভিন্ন ধরনের সাবজেক্ট যেগুলো ওই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সেগুলো একটা লিস্ট থাকে। তো যে কোনো একটা সাবজেক্ট যদি আপনি চুজ করেন, তো প্রথমে আপনি কি দেখেন,
যে সাবজেক্টটা সম্বন্ধে একটা বর্ণনা থাকে, যে সাবজেক্ট কি কি বিষয় পড়ানো হবে একটা আইডিয়া দেওয়া থাকে, এবং এই সাবজেক্ট থেকে পাস করার পরে একটা স্টুডেন্টের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস কোথায় হবে, কোন ধরনের কোম্পানি সে কাজ করতে পারবে, কি ধরনের পজিশনে সে কাজ করতে পারবে, তার স্যালারি কেমন এক্সপেকটেশন, কীরকম স্যালারি সে পেতে পারে, বা সে যদি ফার্দার হায়ার স্টাডিজে যায় তাহলে কী ধরনের ফিল্ডে সে হায়ার স্টাডিজ করতে পারবে, এই বিষয়গুলো ক্লিয়ার ধারণা থাকে। তেমন ইসলামিক শিক্ষা ব্যবস্থা যখন আমরা বলি তখন আমরা ওই রকম কোনো ক্লিয়ার ধারণা পাই না যে ইসলামিক শিক্ষা ব্যবস্থাটা কী, এর ইনগ্রিডিয়েন্টগুলো কী, এবং এটা করার ফলে আমাদের কি কি উপকারে আসবে। একটা তো আছে যে ধরেন পরকালীন উপকার, দুনিয়াবি কি কি আরো উপকার লাভ করতে পারে, যার জন্য আমরা এটার বিষয়ে তেমন একটা ফোকাস দিই না, এটা গুরুত্ব আমরা বুঝি না। তো আমি আলোচক দর্শকদেরকে কয়েকটা বিষয় রিকোয়েস্ট করব, যারা যদি একটু হাইলাইট করেন এই বিষয়টাতে, যে আমাদের বাংলাদেশের যে মৌলিক সমস্যা, আমরা বাংলাদেশ কেন্দ্রিক বিষয়টা আলোচনা করতে চাই, সেটা হলো মানুষের মধ্যে ডিসঅনেস্টি এবং করাপশন এবং নৈতিক মানের যে অবক্ষয়, এইটা এই ইসলামী শিক্ষা ব্যবস্থা কিভাবে সেটাকে সাহায্য করবে সেটা বন্ধ করতে। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠী আছে কিন্তু অদক্ষ। আমাদের দেশের দরকার শিক্ষিত জনগোষ্ঠী এবং দক্ষ। ইসলামী শিক্ষা ব্যবস্থা কিভাবে এটাকে হেল্প করবে শিক্ষিত অথচ দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে। তৃতীয় কথা হচ্ছে বিষয় হলো যে বর্তমান বিশ্বে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, তার সাথে কিভাবে ইসলামী শিক্ষা ব্যবস্থা কম্পিট করবে। যেমন ধরে আমরা বলি যে নলেজ বেস ইকোনমি বা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যে আমরা বলি না কেন, ইসলামিক শিক্ষা ব্যবস্থা তার সাথে পরিপূরক কিনা, সম্পূরক কিনা, সেটার সাথে অ্যাডজাস্টেবল কিনা, আমাদের এটা চিন্তা করতে হবে। চতুর্থ যেটা হওয়া উচিত ছিল, ফার্স্ট নাম্বার ওয়ান প্রায়োরিটি, যে একটা ব্যক্তি যেমন দুনিয়াতে সফল হতে চায়, এর পাশাপাশি আখেরাতেও সফল হতে চায়। ইসলামী শিক্ষা ব্যবস্থা কি তাকে আখেরাতে সফল করবে কিনা বা তার আখেরাতে সফলতা আনবে কিনা, সেটা আমাদের জানা দরকার। পঞ্চমত যেটা বলতে চাই সেটা হলো ইসলামিক শিক্ষা ব্যবস্থা কি রাষ্ট্রের জন্য সৎ এবং দক্ষ জনশক্তি উপহার দিতে পারবে কিনা, এই বিষয়গুলোকে ফোকাস করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজকের অনুষ্ঠানে জয়েন করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি এখন আজকের অনুষ্ঠানের দ্বিতীয় প্রশ্নটিতে যাচ্ছি জনাব মামুন আল আজামি সাহেবের কাছে। ইসলামী শিক্ষার উদ্দেশ্য আসলে কি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, এটার উদ্দেশ্য হলো কেন আমরা শিখবো, এই প্রশ্নটা এইভাবে আসে যে এটাতে আমার কি অর্জন। এখানে আমি যেটা কোরআন থেকে হাদিস থেকে কিছু বলছি, তারপরে কার্লি ফিওরিনা বলে হিউলেট প্যাকার্ডের একজন সিইও ছিলেন। সেপ্টেম্বরে হয়েছে 9/11 যখন হলো, তার পরের মাসে তিনি চিফ এক্সিকিউটিভ ছিলেন কি বলে হিউলেট প্যাকার্ডের। তখন তিনি একটা বক্তৃতার মধ্যে স্পেনে মুসলিম সভ্যতা এবং তার জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ এগুলো নিয়ে আলোচনা করেছেন। সেটা থেকে আমি কিছু শোনাবো, আমার কাছে সিলেক্টেড, মানে উনি শেষ করছেন বক্তৃতা এইভাবে, আমি এটা বের করেছি। এটা খুবই চমৎকার একটা বিষয় তিনি বলছেন, যেটা মুসলমানেরও জানে না। তা আমি বলবো যে কেন আমাদের উদ্দেশ্য হলো, 1 নম্বর, মুসলমান হিসেবে আল্লাহর হুকুম শুরু হয়েছে কিন্তু কোরআন দিয়ে, আর কোরআনের যাত্রা শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, আর ইকরা হচ্ছে লার্নিং। তা লার্নিং দিয়েই কোরআনের 23 বছরের যাত্রা শুরু, যেই শব্দটা প্রথম বাক্যে নয়, প্রথম শব্দে এটা আছে। সুতরাং এইটার মূল্য আল্লাহর কাছে কতটা, তার মানে লার্নিং ছাড়া বাকি কোনো কাজই হবে না, শিক্ষা ছাড়া কিছু কাজ হবে না। এটার সাথে 3টা বিষয় জড়িত আমার দৃষ্টিতে। একটা হচ্ছে অ্যাটিটিউড, সেটা হলো আমার মূল্যবোধ কি, আমার চিন্তা চেতনা কোন দিকে, আমার মহাসত্যের দিকে আমার সম্পর্ক কি, এটা হলো অ্যাটিটিউড সাইড। এরপরে আমার স্কিল লাগবে, এরপরে নলেজ লাগবে। স্কিল হইলো আমার করার ক্ষমতা, দক্ষতা। লেকচার দিলে কেউ গাড়ি চালাতে পারবে না, কেউ কম্পিউটার চালাতে পারবে না, কেউ সেলাই মেশিন চালাতে পারবে না, কেউ সাঁতার কাটতে পারবে না। এগুলো হচ্ছে দক্ষতা। এই দক্ষতা ছাড়া জীবন পরিচালনা করা যাবে না। আর আরেকটা হচ্ছে জ্ঞান ছাড়া, জ্ঞান লাগবে, জ্ঞান দক্ষতা লাগবে, আর এইটা প্রয়োগের জন্য সেই অ্যাটিটিউড লাগবে। তো আমি এটাকে বলি অ্যাটিটিউড, স্কিল, নলেজ।
ASK, তো আমি ব্রিফলি বলি যে আস্ক টু গ্রো, আস্ক টু ডেভেলপ, আস্ক টু ইমপ্রুভ। তো এই তিনটা ফ্রন্টে আমাদের লার্নিং দরকার হবে। শুধু একরা দিয়েই হবে না, একরা দিয়ে আমার ভিতরের মানুষটা হচ্ছে অ্যাটিটিউড, আর স্কিল হচ্ছে কিছু করতে পারা, সেই যোগ্যতা অর্জন করা, আর নলেজ হচ্ছে এটার পিছনে যে যুক্তিগুলো আছে, পরিকল্পনা আছে, এটা চিন্তা ভাবনা করা, মূল্যায়ন করা, এটা বিশ্লেষণ করা, এটার জন্য পথ নির্দেশ ঠিক করা, এগুলো সব কিন্তু নলেজের মধ্যে আসে। প্ল্যানিংটা স্কিলের মধ্যে আসে, কিন্তু প্ল্যানিং এর জন্য যে মাল মশলা দরকার এটা নলেজের মধ্যে আসে। কেন প্ল্যানিং করব যে আমি কি অর্জন করব। তো সেই জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন সূরা আল আলাক 1 নম্বর আয়াতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আল্লাহর হুকুমের পরে রাসূলের হুকুম আসতেছে, যে এখানে আবার ইমাম গাজালি বলতে চাচ্ছেন যে এখানে কোন ধরনের নলেজ, একটা হলো ফাউন্ডেশন নলেজ, ডিভাইন নলেজ, যেটা নাকি আমার জীবন, দুনিয়ার জীবন সুন্দর করার জন্য আমার ডিভাইন নলেজ ছাড়া আমরা দুনিয়াবি নলেজ যেটা হবে সেটা হলে সুপার স্ট্রাকচার, এটা হলো যেটা উপরে দেখা যায়, কিন্তু ভিতরে যে মূল্যবোধ, যেটা বিশ্বাস, যে ঈমান, সেটা হচ্ছে ডিভাইন নলেজ এবং ডিভাইন কমিটমেন্ট। তো সেইখানে এই দুইটা সাইড আমার লাগবে। ফাউন্ডেশন দিলে বিল্ডিং হলো না, আর বিল্ডিং ফাউন্ডেশন ছাড়া হলে কলাপস করবে। তো এটাকে এক্সাম্পল এভাবে দেওয়া যায়, যদি একজনকে মূল্যবোধ শেখানো না হয়, সে যদি BA-MA পাস করে ফেলে, তা বড় অফিসে বসে বড় বড় চুরি ডাকাতি করবে, কেন তার মূল্যবোধ নাই। জি, সততা যোগ্যতায় আমি এভাবে বলছি। আরেকটা হইলো, যদি একটা লোকের মূল্যবোধ আছে কিন্তু যোগ্যতা নাই, তাহলেও সে কিন্তু মানে ইচ্ছাকৃত না, সেও ফেল করাই দিবে। কোনো বিজনেস হলে ফেল করাই দিবে, কোনো প্রতিষ্ঠান হলে ফেল করাই দিবে, কেননা তার যোগ্যতা নাই। আবার যোগ্যতা আছে, সততা নাই হলে তাহলে সে চুরি চামারি করবে, বাটপারি করবে, লুটপাট করবে। এই জন্য এই সততা যোগ্যতা দুইটা দরকার আছে। তার মানে আমার জন্য এই দুইটা ছাড়া আমি ইমানদার হইতে পারবো না, আর দুনিয়াতে কোনো কাজও করতে পারবো না যে কাজের জন্য আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই দুইটার পরে আমি খুব তাড়াতাড়ি আরো কয়েকটা রেফারেন্স দিয়ে দিই। আল্লাহ কোরআন শরীফে সূরা জুমারে বলেন, সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 9, হাল ইয়াস্তাবিল্লাযিনা কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন, বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান। অর্থ কিন্তু আল্লাহ কিন্তু এটার জবটা দেন নাই, কারণ মানুষ নিজেই জানে এটা জব। কিন্তু লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাত আর জাহান্নামের অধিবাসী সমান নয়, এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। কিন্তু এখানে লার্নিং এর ব্যাপারে আল্লাহ কিন্তু ঘোষণা দিচ্ছেন না, উত্তর দিচ্ছেন না, প্রশ্ন দিয়েই ছেড়ে দিচ্ছেন। হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান। আবার সূরা মুজাদালায় আল্লাহ বলেন 11 নম্বর আয়াতে, ইয়ারফা আল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমি দারাজাত, যে যাদের ঈমান আছে আর যাদের নলেজ আছে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দেন, তাদের দেয়ার ভ্যালু, দেয়ার রেসপেক্ট, দেয়ার পজিশন, স্ট্যাটাস, অনার ইজ হায়ার। এটা হলো সূরা মুজাদালা। সূরা ফাতিরে 28 নম্বর আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, এক্সকিউজ মি, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, যে যাদের ইলম আছে তারা আল্লাহকে যেহেতু ঠিকমতো চিনতে পারে, এই জন্য তারা আল্লাহকে ভয় এবং শ্রদ্ধা সেইভাবে করতে পারে। যারা জানে না তারা কিভাবে করবে? যেমন বাচ্চা একটা জানে না যে আগুনে কি ডেঞ্জার, সে আগুনে হাত দিয়ে দিবে, কিন্তু বড়রা কেউ হাত দিবে না, বিকজ তার সেই জ্ঞানটা আছে। এই জন্য যে যার জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী সে সঠিকভাবে চলতে পারে। তো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যে বলতেছে যে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, এবং এই স্মরণ মানে আমি ওই ডিভাইন গাইডেন্স দিয়া শিখতে হলাম। তখন হবে কি, আমার সাথে যার দূরত্ব আছে, সম্পর্ক নাই, শত্রুতা আছে, তারা সব আমরা সব ভাই ভাই হয়ে যেতে পারবো। এই ভাই ভাই হইলে যে আমরা দুইজনই এনজয় করব, আমাদের জীবনটা সুন্দর হবে। আর এই জ্ঞান অর্জন, এটার উদ্দেশ্য হচ্ছে আমার ইহকালীন এবং পরকালীন দুই জীবনকে সুন্দর করা। এগুলোই সামারি বলছি। দেখুন আরো বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামা মানে শুধু ইসলামিক জ্ঞান নয়, কেননা ইসলামী, তাহলে এই যে সাইদ ভাই যেগুলো বলছিলেন, এনারা একদিকে আলেম ছিলেন,
দিনই আলেম আর একদিকে দুনিয়াবি আলেম ছিলেন। এই যে বড় বড় সায়েন্টিস্টরা তারা আবার বড় বড় আলেমও ছিলেন। এইটা কলোনিয়াল পিরিয়ডে এটা সেপারেট হয়ে গেছে। এই সমস্যা আসছে কলোনিয়াল পিরিয়ডে, যখন একটা এই মাদ্রাসা আর জেনারেল লাইন দুইখানে একটা ব্রাউন ইংলিশম্যান হয়েছে, আরেক দিয়ে আলেম হয়েছে যে নাকি দুনিয়ার একটা ছোট অফিসও চালাতে পারে না। এই জন্য কম্বাইন্ড এডুকেশন আগে ছিল, কলোনিয়াল পিরিয়ডে এটাকে সেপারেট করা হয়েছে। আপনারা হয়তো জানেন না যে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা কখন হয়েছে জানেন? 1781 সালে এটা প্রতিষ্ঠা করে ইংরেজরা, 1781 সালে। আর 1757 সালে আমাদের দেশ দখল করে ইংরেজরা। 24 বছরের মাথায় গিয়ে তারা আলিয়া মাদ্রাসা করে। আরো শুনে নেন, আলিয়া মাদ্রাসার পরিচালকরা ছিল আরবি শিক্ষিত ইংরেজ কাফের। 77 বছর তারা এই প্রিন্সিপাল ছিল, এটার হেড ছিলেন ইংরেজ। আমার নামও আমার কাছে আছে, আলিয়া মাদ্রাসার ইতিহাস বই আমার কাছে আছে। তাহলে তারা ওখানে তাফসীর বাদ দিয়েছে, হাদিস বাদ দিয়েছে, ফিকহের উপরে জোর দিয়েছে। এই ফিকহ দিয়ে মানুষে বিভেদ লাগিয়ে দিয়েছে, ওলামা কাফের ফতোয়া শিখিয়ে দিয়েছে, আর দুনিয়ার কাজ করার উপযুক্ত হয়নি। ফলে হয়েছে কি, তারা একটা ক্লাস হয়ে গেছে, তারা গিয়ে ওই একই ধরনের প্রতিষ্ঠান বানিয়েছে। ফলে একটা পুরা ডাইকটমি বা বিচ্ছিন্নতা হয়ে গেছে। ইসলাম যে সাধারণ জ্ঞান, যেটা সায়েন্টিফিক জ্ঞান, যেটা সেগুলা মুসলমানেরা এটার উদ্যোক্তা, এই জিনিসটাই হারাই গেছে পুরা মানুষের উম্মতের চিন্তাধারা থেকে, যে এই সায়েন্সের স্রষ্টা তো আল্লাহ। এই জন্য সায়েন্স আর দ্বীন একই জিনিস। এই জন্য কোরআন শরীফে অনেক জায়গায়, যেমন সূরা আল মুমিনুনে 12 থেকে 22 আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন মায়ের পেটে আমি কিভাবে বড় হয়েছি, পদক্ষেপ স্টেপ বাই স্টেপ, যেটা হয়তো 100 বছর আগে সায়েন্স জেনেছি, কিন্তু আমরা তো 1400 বছর আগে থেকে জানি। তাহলে দেখা যাচ্ছে যদি এটা আল্লাহর পক্ষ থেকে, সায়েন্সও আল্লাহর, কোরআনও আল্লাহর, এই জন্যই আমাদের কোরআন দিয়েই সায়েন্স পেতে হবে। সায়েন্স দিয়ে কোরআন ভ্যালিডেট হয় না, কোরআন দিয়ে সায়েন্স ভ্যালিডেট হয়। যেমন সায়েন্স থিওরি থাকে, থিওরি অনেক সময় দেখা যায় যে দুনিয়া ফ্ল্যাট আছে, দুনিয়া এরকম আছে সেরকম আছে, কিন্তু যখন গিয়া ফাইনালি সব সায়েন্টিস্ট এগ্রি হইলো, তখন অলরেডি কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, যে সবকিছুই মহাশূন্যে ভাসছে, সাঁতার কাটছে। এইভাবে আমাকে বুঝতে হবে যে সায়েন্সের স্রষ্টা তো আল্লাহ, এবং সেইটার রেফারেন্স কিছু আল্লাহ দিয়েছেন কোরআন শরীফে। তার মানে কোরআন হচ্ছে বুক অফ সায়েন্স, এই বিজ্ঞান হিসাবে, আবার বুক অফ সায়েন্স নিদর্শন হিসাবে। একটা হলো SCIENCE, আরেকটা হলো SIGNS, সাইন নিদর্শন। তো সেই হিসাবে আমার জ্ঞান অর্জন করার দরকার। আমার মধ্যে যে মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছেন, ঢেলে দিয়েছেন, এইটা যদি প্রস্ফুটিত হতে হয়, তাহলে আমার দুনিয়া এবং দ্বীন দুই জ্ঞান নিতে হবে। আর ওই তালাবুল ইলমি ফারিদাতুন, যেটা ইমাম গাজালি বলেন যে ফাউন্ডেশনাল জ্ঞান, এবং আমার যে ফিল্ড, যেমন সাইদুল ইসলাম ভাই সোশিওলজির এক্সপার্ট, সেই হিসাবে উনি কোরআন ভিত্তিক সোশিওলজি চিন্তা ভাবনা করেন। আমি ওনার প্রেজেন্টেশন দেখেছি, আমার পছন্দ হয়েছে অনেক। তো সেই হিসাবে আমিও এই যে এনজিও ম্যানেজমেন্টের ওয়েবিনার করি, 2টা ইন্টারন্যাশনাল ওয়েবিনার করি IIIT জন্য। সেখানে আমি কিন্তু সব প্রফেশনাল টপিক কোরআন সুন্নাহ দিয়ে করি। এই যে ব্রিজিং অফ 2 লাইনস অফ নলেজ, এটা না করলে আমার ইসলামই পুরা হবে না। আমার ইসলাম কেউ কিনবেও না। যে ইসলাম দিয়ে শুধু মসজিদ চালানো হয়, মসজিদটাও ঠিক মতো চলে না। যে ইসলাম দিয়ে আমার অ্যানালিটিক্যাল পাওয়ার আসে না, আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং হয় না, আমার অ্যাডভান্স ভিশন করার ক্যাপাসিটি হয় না, তাহলে সেখানে ইসলামেরই শিক্ষা হয় নাই। ওই ন্যারো শিক্ষা দিয়া আমার দুনিয়া চালানোর যোগ্যতা হয় না। অথচ আমাদের পূর্বসূরীরা দুনিয়া চালাই গেছেন। স্পেনের, আমি শেষ করতেছি ওই কথাটা বলে, যে ইনি যেটা বলছেন মানে অ্যামেজিং কথা। কার্লি ফিওরিনা, এটা হচ্ছে সেপ্টেম্বর 26, 2001, সেপ্টেম্বর 11 ওই ঘটনা ঘটলো, আর তার 15 দিন পরে সেই লেকচারটা দিল। কি বলছে? সে বলছে আই উইল এন্ড বাই টেলিং এ স্টোরি। এটা হলো, আমি 2টা প্যারাগ্রাফ, ছোট ছোট প্যারাগ্রাফ শোনাবো। বলছে, there was once a civilization that was the greatest in the world. It was able to create a continental superstate that stretched from ocean to ocean.
and from northern climes to tropics and deserts. Within its dominion lived hundreds of millions of people of different creeds and ethnic origins. এটা দিয়ে সে শুরু করেছে এই মানে স্পেনের ইতিহাসটা বলা। সেখানে বলতে গিয়ে এখানে এরপরে যে কথা বলছে, and this civilization was driven more than anything by invention. Its architects designed buildings that defied gravity. Its mathematicians created the algebra and algorithms that would enable the building of computers and the creation of encryption. Its doctors examined the human body and found new cures for disease. Its astronomers looked into the heavens, named the stars, and paved the way for space travel and exploration. Last sentence ta bole di, while modern Western civilization shares many of these traits, the civilization I'm talking about was the Islamic world from the year 800 to 1600, which included the Ottoman Empire and the courts of Baghdad, Damascus, and Cairo, and enlightened rulers like Sulaiman the Magnificent. এটা মানে আমার এটা সামারাইজ করছে এক পৃষ্ঠা, কিন্তু উনি আরো বক্তব্য বলেছেন, কিন্তু এখানে তিনি বলতে চাচ্ছেন যে 15 দিন পরে, 9/11 15 দিন পরে তিনি বক্তৃতা করছেন চিফ গেস্ট হিসেবে কম্পিউটার ওয়ার্ল্ডের বড় বড় লোকদের সামনে, প্রশংসা করতেছেন যে সায়েন্টিফিক ওয়ার্ল্ড যেটা মুসলমানেরা করে গেছে সেটা স্পেনে হয়েছে, সেটার থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড শিখেছে। আপনারা হয়তো আমাদের শ্রোতারা অনেকেই জানেন না যে আমরা যেমন এই দেশে এসে ইংলিশ শিখে এই দেশের ডিগ্রি নিয়ে গর্ববোধ করি যে আমরা অনেক কিছু সার্টিফাইড হইলাম, তখনকার লোকেরা স্পেন, মুসলমানের স্পেনে গিয়ে আরবি শিখে আরবি ডিগ্রি নিয়ে একইভাবে গর্ববোধ করত। তো এই নেতৃত্ব, লার্নিং এর নেতৃত্ব, এডুকেশন, সায়েন্স, এগুলোর নেতৃত্ব আমরা হারিয়ে ফেলেছি। মূল্যবোধ ভিত্তিক আমরা আমাদের লার্নিং এন্ড ডেভেলপমেন্ট এগুলো সব হারিয়ে ফেলেছি। এই জন্যই আমাদের দুর্দশা। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়াকে সুন্দর করার জন্যই আমাদের পাঠানো হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুতরাং আমাদেরকে শিখতে হবে। আমরা যদি বলি 24 ঘন্টার মধ্যে কোরআন হাদিসের পড়ি, কিছু বুঝি, কিন্তু এরপরে আরো 2টা পদক্ষেপ নিলে আমাদের জন্য দুনিয়াটা সহজ হবে। এটা দিয়ে আমি শেষ করছি। সেটা হলো আমার জীবনের জন্য আমি কি লেসন নিচ্ছি। 2 নম্বর হচ্ছে কি অ্যাকশন নিলে আমার এই লেসনটাকে জীবন্ত করতে পারবো আমার জীবনে, ফলে আমি একটা অবদান রেখে যেতে পারবো, আমার একটা লেগেসি থাকবে, যাতে নাকি আমার সাদাকা জারিয়া হইতে পারে, দুনিয়াটা সুন্দর হইতে পারে, আখিরাতটা আমার জন্য সেই জন্য সুন্দর হবে। দুনিয়া সুন্দর করার জন্যই কোরআন হাদিস আসছে। আখিরাতে কোরআন হাদিসের তো দরকার নাই, ওখানে তো আমার যত খারাপই আছে আমাকে মুক্ত করে দেওয়া হবে। তাহলে আমরা দুনিয়াতেই কোরআন হাদিস নিয়ে চলবো, দুনিয়া সুন্দর করার জন্য, যেন এই সুযোগে আখিরাতও সুন্দর হয়ে যায়। সুতরাং দুনিয়াকে অসুন্দর করে আখিরাত সুন্দর করতে হবে না, দুনিয়াকে সুন্দর করে আখিরাত সুন্দর করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আমি এখন আমাদের প্রফেসর ডক্টর সাইদুল ইসলামের কাছে যাচ্ছি, যে আমার এই মুহূর্তে প্রশ্নটা হলো, ইসলামী শিক্ষা ব্যবস্থা একটা পূর্ণাঙ্গ রূপ কেমন হতে পারে বলে আপনি মনে করেন? ইসলামী শিক্ষা ব্যবস্থার একটা পূর্ণাঙ্গ রূপ কেমন হতে পারে বলে একজন প্রফেসর হিসেবে, ইউনিভার্সিটি টিচার হিসেবে আপনি মনে করেন? জি আচ্ছা, ধন্যবাদ। চমৎকার প্রশ্ন। আসলে আমি মোটামুটি আমরা অনেকগুলো সেন্স পেয়ে গেলাম আমাদের মোহতারাম ভাই মামুন আল আজমির বক্তব্য থেকে। সেখানে ডেফিনেটলি অনেকগুলো কথা চলে আসছে। আমি যেটা দিয়ে শুরু করছিলাম সেটা হলো বায়ান, তাই না? যেটা আল্লাহ তাআলা স্পেশাল একটা মানে কোয়ালিটি মানব জাতিকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই বায়ানকে পরিচালিত করা আমাদের জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য, দর্শন ইত্যাদি দিয়ে, এটা অবশ্যই আমাদের ইসলামিক শিক্ষা ব্যবস্থার একটা বিশেষ দিক হতে হবে। তারপরে এই ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রাণ কেন্দ্র হতে হবে কোরআন, যেটা একেবারে মানে মানব জাতির জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েত গ্রন্থ, যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে। এবং এই শিক্ষা ব্যবস্থা চূড়ান্ত আদর্শ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, অর্থাৎ একদম মানে আলটিমেট মডেল, যার সম্পর্কে বলা হয়েছে মুআল্লিমুন নাস, সারা দুনিয়ার মানুষের জন্য তিনি সর্বোচ্চ মানে শিক্ষক। এবং উনি যে মুআল্লিমুন নাস, এই জিনিসটা আমাদের মুসলমানদের ভিতরে হয়তো অনেকে অস্বীকার করলেও কিন্তু যারা তার সম্পর্কে স্টাডি করেছেন তারা কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে। বার্নার্ড শ, ব্রিটিশ একজন খ্রিস্টান ধর্মযাজক, তিনি বলেছিলেন, if all the world is united under a great leader, then Prophet Muhammad would be the best fitted man to lead all the creeds and dogmas.
আজকের এই ঝঞ্ঝা বিক্ষিপ্ত দুনিয়াতেও যদি সারা দুনিয়ার মানুষেরা একত্রিত হয় শান্তির অন্বেষায়, দেন মোহাম্মদ উইল বি দ্য বেস্ট ফিটেড ম্যান টু লিড অল দ্য ক্রিশ্চান ডগমাস। কাজে এই মোহাম্মদ হলেন সারা দুনিয়ার আমাদের মানে এই ইসলামী শিক্ষার একদম চূড়ান্ত আদর্শ। তবে ইসলামী শিক্ষা হতে হবে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উৎকর্ষের ক্রমাগত প্রচেষ্টা সাধনের মধ্য দিয়ে আল্লাহর খলিফা হিসেবে নিজেকে প্রস্তুত করা এবং সমাজের সামাজিক সুবিচার কায়েম করার জন্য নিজেকে মানে তৈরি করার একটা প্রচেষ্টা। এবং আরো যে বিষয়টা মামুন ভাইয়ের কথা থেকে চলে আসছে সেটা হলো বস্তুবাদ এবং আধ্যাত্মিকতাবাদের একটা সমন্বয় এখানে অবশ্যই থাকতে হবে, তাই না? একটা ম্যাটেরিয়ালিজম এবং স্পিরিচুয়ালিজম এই দুইটার ভিতরে কোনো ডিসকানেকশন থাকবে না, এটা সমন্বিত রূপ এই সিস্টেমে থাকতে হবে, যেটা শুধুমাত্র দুনিয়াতে শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য আমাদেরকে প্রস্তুত করবে। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, যে আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে মানে শান্তি দাও এবং আখিরাতেও আমাদেরকে মুক্তি দাও, মানে দুইটা জীবনের জন্যই আমরা যাতে সর্বোত্তম কল্যাণ হাসিল করতে পারি, সেটাই হবে ইসলামী শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য। আল্লাহ আমাদের শিখাচ্ছে, কিন্তু কোরআন দিয়েই আমাদের বলছে দুনিয়াকে শুধু তাই না, বলছে মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে কোনো কিছু বাদ দেই নাই। আবার বলছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তোমার জন্য যে নসিব রেখেছে এটা ভুলে যেও না। তারপর দুনিয়া আল্লাহ ভালো দুনিয়াটা আল্লাহর কাছে চাওয়াটাও এটাও ইমানের পরিচয়। এক্স্যাক্টলি। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ইসলামী শিক্ষা ব্যবস্থা, সেটা হলো এখানে মোটামুটি 7টা মৌলিক উৎকর্ষ সাধনের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য আছে। তার ভিতরে মনে করেন আমাদের শারীরিক, আমাদের মানসিক, আমাদের আধ্যাত্মিক, তারপর আমাদের বুদ্ধিবৃত্তিক, আমাদের সামাজিক, আমাদের পরিবেশিক, এই সবকিছুর ভিতর দিয়ে আল্লাহর একজন মানে জাস্ট শুধু বান্দা না, আল্লাহর একজন খলিফা হিসেবে, ভাইসরেন্ট হিসেবে, তার প্রতিনিধি হিসেবে যাতে দুনিয়াতে আমরা মানে একটা সোশ্যাল জাস্টিস কায়েম করতে পারি, তাই না? এটা এর জন্য প্রস্তুত করা, এটাই হবে ইসলামিক শিক্ষা ব্যবস্থার একটা বিশেষ মানে দিক আর কি। এবং এই ক্ষেত্রে অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। কয়েকটা উদ্দেশ্য যেমন মামুন ভাইয়ের কথার ভিতরে চলে আসছে যে আমাদের মনে ক্ষুধাভীতি এবং তাকওয়া প্রথিত করা, তারপর আমাদের ভিতরে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহমর্মিতা, তারপরে সহনশীলতা, এই ধরনের গুণগুলো প্রথিত করা, যেগুলো না থাকার কারণে মানুষ করাপশন করছে, যেটা মামুন ভাই বললেন একটু আগে। তারপরে আমাদের যে সলা পরামর্শ করা, সুরা করার ভিতর দিয়ে সমস্যার সমাধান করা, তারপরে আমাদের ভিতরে আত্মপ্রত্যয় জাগিয়ে তোলা এবং দায়িত্ববান হওয়ার জন্য আমাদেরকে তৈরি করা, তারপর আল্লাহ নৈকট্য হাসিল পূর্বক যাতে আমরা দুনিয়াতে একটা স্বচ্ছ, সুন্দর এবং সুখী সমৃদ্ধশালী জীবনযাপনের সুযোগ করতে পারি সেই জন্য প্রচেষ্টা করা। এই সবকিছু মিলে আসলে ইসলামী শিক্ষা ব্যবস্থার কাছে আমরা 4 ধরনের প্রত্যাশার কথা আমরা উল্লেখ করতে পারি। প্রথম প্রত্যাশা হলো যে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আসে সেগুলো এই ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদের শেখাবে। তার ভিতরে আছে তাওহীদ, ঈমান, ইবাদত, আখলাক, শরিয়া, এবং সেখানে নবীজিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একটা মডেল হিসেবে উপস্থাপন করবে। এবং এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে কোরআন ইন দ্য হার্ট এবং দুনিয়া দ্য ওয়ার্ল্ড ইন দ্য হ্যান্ড, অর্থাৎ আমাদের হৃদয়ে থাকবে কোরআন কিন্তু হাতে থাকবে এই সারা দুনিয়া, তাই না? একটা পারফেক্ট ইন্টিগ্রেশন সেখানে থাকবে, যেখানে ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাথে পার্থিব জ্ঞান অর্জনের জন্য একটা পূর্ণ সমন্বয় সেখানে থাকবে। অর্থাৎ এভরি ওয়ান হ্যাজ টু হ্যাভ মানে ডুয়াল স্পেশালাইজেশন, যেটা মামুন ভাই একটু আগে বললেন আর কি। তারপর প্রত্যেক শিক্ষার্থী সমাজের সকল অনাচার দূর করে সামাজিক সুবিচার কায়েমের জন্য পূর্ণ যোগ্যতা অর্জন করবে। এবং এই ক্ষেত্রে যতগুলো যোগ্যতা দরকার, তাদের অনেস্টি, তাদের ডেডিকেশন, সিনসিয়ারিটি, কমিটমেন্ট, একদম টপ লেভেল পর্যন্ত, মানে একটা হাইয়েস্ট স্কিল যতগুলো আছে সেগুলো তারা অর্জন করে ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে। এবং এগুলোর ভিতর দিয়ে সর্বশেষ যে প্রত্যাশা ইসলামী শিক্ষা ব্যবস্থার কাছে সেটা হলো এগুলোর ভিতর দিয়ে একটা ইজতিহাদি একটা শক্তি সে অর্জন করবে। এবং বর্তমান বাস্তবতা যে সমস্ত সমস্যা এবং চ্যালেঞ্জ তৈরি করছে, ইসলামী শিক্ষা ব্যবস্থার আলোকে এই মানুষগুলো এই তৈরি যে প্রোডাক্ট হবে তারা কি করবে, সেই সমস্যা এবং চ্যালেঞ্জগুলো ইজতিহাদি শক্তিগুলো দিয়ে তারা ইসলামীকরণ করবে। এবং এটাই হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা চূড়ান্ত একটা উদ্দেশ্য। আমরা আমার কথার ভিতরে মোটামুটি চলে আসছে যে আসলে ইসলামী শিক্ষা ব্যবস্থা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি জনাব মামুনুল আজমি সাহেবের কাছে। আমার নেক্সট প্রশ্নটা হলো আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় কিভাবে করা সম্ভব বলে আপনি মনে করেন, প্লিজ? আমি আগে যে কথা বলছি এটার সাথে এটার সংযুক্তি আছে। বিশেষ করে আমি স্পেনের রেফারেন্স দিয়েছি, বাগদাদের রেফারেন্স দেইনি, কিন্তু বাগদাদ ছিল আরেকটা আব্বাসী আমলে বাগদাদ ছিল একটা লার্নিং সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। এবং সেখানে যদিও ইনভেডাররা অনেক বইপত্র ধ্বংস করে দিয়েছে, কিন্তু জ্ঞানীদেরকে তো এতটা ধ্বংস করতে পারে নাই, কিন্তু বইগুলো ধ্বংস করেছে। তো সেই হিসাবে আমাদের জন্য এই সমন্বয়টা যদি না হয় তাহলে আমরা ভালো মুসলমান হইতে পারবো না। কেননা মুসলমান হওয়ার জন্য আমাদের আল্লাহ যে সমস্ত উপায় উপকরণ দিয়েছেন এগুলো দিয়ে মানুষের উপকার করার জন্য আল্লাহ বলছেন
খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যত কিছু দুনিয়া সৃষ্টি করেছি সব তোমাদের জন্য করেছি। আর আল্লাহ আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এইটা কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করা যায় সেটা যদি না জানি, তাহলে তো আমাদের যে দুনিয়াতে যত রকম ইলনেস দেখা যাচ্ছে, যেমন মার্ডার, রেপ, মানে মানুষের এই যে মানে ব্রোকেন ফ্যামিলিজ, ডোমেস্টিক ভায়োলেন্স, এরপর এগুলো করছে, এই যে হচ্ছে, এগুলোর কারণ হলো ব্যক্তি, প্রতিষ্ঠান, লিডার সবার মধ্যে মরাল কম্পাস নাই। যে এগুলো করে তাদের মরাল কম্পাস নাই। এই জন্য আমি বলছিলাম যে উচ্চ শিক্ষিত হয়েছে, যোগ্যতা হয়েছে, সততা আসে নাই। এই জন্য আমি এটাকে দুই ভাগে ভাগ করি, একটা হলো নো হাউ আর একটা নো হোয়াই। নো হাউ হচ্ছে দুনিয়া চলার জন্য প্রয়োজন, আমার নলেজ অ্যান্ড হাউ টু ইমপ্লিমেন্ট ইট, হাউ টু অ্যাকশন ইট। আর একটা হলো নো হোয়াই, আমি কেন করছি, আমার মোটিভেশন কোথায়। আল্লাহর সাথে সম্পর্ক, যেটা সাইদ ভাই বলছেন, আল্লাহর সাথে সম্পর্ক হইলে আখেরাতের হিসাব কিতাবের থাকলে তাহলে আমার একটা ভয় থাকবে। কিন্তু আল্লাহকে অবজ্ঞা করে, নৈতিকতাকে অবজ্ঞা করে দুনিয়াতেই আমি সাফারিং শুরু হবে, দুনিয়াতেই প্রবলেম সৃষ্টি করব। এবং আমি চলে গেলে মানুষ আমার জন্য দোয়া করবে না, বদদোয়া করবে। আমার অবর্তমানে তারা আমাকে অভিশাপ দিবে যে সে জালেম, সে এই যে যত শাসক গোষ্ঠী যত জুলুম করে বেড়াচ্ছে, বিভিন্নভাবে অন্যায় করে বেড়াচ্ছে। এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও ডক্টর আফিয়া সিদ্দিকীর মতো লোককে 86 বছরের জেল দিয়েছে একটা ইনোসেন্ট মানুষকে। তার মানে পুরা সিস্টেম করাপ্ট, পুরো সিস্টেম খারাপ। শুধু তাই না, তার সাথে কি আচরণ করা হচ্ছে, এগুলোর কারণ কি, তাদের যোগ্যতা আছে কিন্তু তাদের মানে মানবিকতা নাই, হিউম্যানিটি নাই, তাদের মরালিটি নাই, তাদের আল্লাহ ভীতি নাই, তাদের দুনিয়া এইভাবে করে কি হয়, যত বেশি অন্যায় করে তত বেশি রিয়াকশন হয়। তো এইটা সমন্বয় যখন হবে, সমন্বয় ব্যক্তির মধ্যে হবে, পরিবারে হবে, সমাজে হবে, প্রতিষ্ঠানে হবে, তখন দেখা যাবে যে জিনিসপত্র ঠিক মতো আছে, ব্যালেন্স হয়েছে। দুনিয়া আখেরা, মরাল আর মেটেরিয়াল, এই দুইটা যদি ব্যালেন্স না হয় তাহলে কিন্তু দুনিয়াতে গোলমাল হবেই হবে। এটা কারো ক্ষমতা নাই যে এটা থেকে সরে থাকতে পারে। সুতরাং আমাদের এই সমন্বয় করতে হইলে আমার শুরুতেই প্রত্যেক মা বাপের ইনভেস্ট করতে হবে বাচ্চার প্রতি। সেই সময় যে ইমোশন, ক্যাথলিক চার্চের মধ্যে একটা কথা আছে যে গিভ মি এ চাইল্ড আপ টু 7 years এজ, his culture will be Catholic for the rest of his life. মানে প্রথম 7 বছরে সে তো স্পঞ্জের মতো সবকিছু গ্রহণ করছে, তখন তো কোশ্চেন করছে না, ডিফাই করছে না, কিছু করছে না। এই সময়ে তার মন মানসিকতা, ইমোশন সৃষ্টি হচ্ছে, কোন কথায় সে রেগে যায়, কোন কথায় সে আনন্দিত হয়, সেই সময় এগুলা ঠিক হচ্ছে। যদি দেখে তাকে যদি এগুলো শেখানো হয়, মন্দটা ভালো, ভালোটা মন্দ, তাহলে সেই অনুযায়ী সে বড় হয়ে কাজ করবে। সুতরাং আমাদের মা বাপের দরকার হলো কোয়ালিটি এন্ড ইনভেস্টমেন্ট ইন চিলড্রেন। এটা করতে গিয়া, যেমন এই সমন্বয় করতে গেলে ওই চাইল্ডহুড থেকে করতে হবে। সেটা হলো মা বাপে যদি শিখায় ভালো জিনিস, মরাল জিনিস, এবং নিজেরাও এটা প্র্যাকটিস করে, তাহলে দুই ভাবে শিখবে, একটা হলো থিওরি শিখবে আর একটা প্র্যাকটিস শিখবে। এইটার কোনো বিকল্প নাই। মা বাপে এখানে ইনভেস্ট করবে না, ন্যানি দিয়ে বাচ্চা পালবে, আর দুইজনের মানে ক্যারিয়ার করবে, তাহলে এই বাচ্চার দায়িত্ব যদি অপকর্ম করে, এই মা বাপে আল্লাহর কাছে জবাবদিহি করবে। এবং এই বাচ্চা মা বাপের কোনো শ্রদ্ধা করতে পারবে না, ভালোবাসতে পারবে না, দোয়াও করতে পারবে না, তাদের চক্ষু শীতলতা মানতে পারবে না। যে তো এইগুলো প্রায়োরিটি কোথায়, এটা আমার চিন্তা করতে হবে। সমন্বয় করতে হলে বাচ্চাদের থেকে, এরপরে সেকেন্ডারি স্কুলে, প্রাইমারি স্কুলে যখন যায়, তখন মা বাপে 1 নম্বর থাকে, স্কুল সেকেন্ডারি ইনফ্লুয়েন্স হয়ে যায়। এর আগে কিন্তু স্ক্রিন থেকে ইনফ্লুয়েন্স শুরু হয়ে যায়, যদি মা বাপে তাদের স্ক্রিনে দিয়া বিজি করে রাখে, নিজেরা সময় না দিয়ে। তারপরে সেকেন্ডারি স্কুলে গেলে তখন মা বাপ সেকেন্ড হয়ে যায়, ফ্রেন্ডস ফার্স্ট হয়ে যায়। ওই সময় মনিটর করা লাগে, তারা কি করছে দৈনিক, তারা কি চিন্তা ভাবনা করে, একটু ফ্রেন্ডলি ফ্র্যাঙ্ক একটা লেভেলে মা বাপের নিচে নেমে কিছু লেভেল, তাদের লেভেলে গিয়ে কিছু আলোচনা করতে হয়। এই সমন্বয়গুলো এখানে হবে। দুনিয়া আখেরাত সমন্বয় কিন্তু ঘরে, প্রতিষ্ঠানে শুরু হয়, পরে অ্যাডাল্ট লাইফে গিয়ে সে যখন ইন্ডিপেন্ডেন্ট হবে, তার আগে কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যেটা আমি উপকার পেয়েছি এবং আমি আমার প্রফেশনাল লাইফ থেকে যেগুলো শিখেছি, যেগুলো আমার বাচ্চাদের উপর প্রয়োগ করতে পেরেছি, এগুলো করেছি। সেটা হলো, তুমি এটা করো, এটা বলি শেষ করি নাই, এটার ফায়দা কি আমি বলে দিয়েছি। এটা করো না, শেষ করি নাই, এটার ক্ষতি কি বলে দিয়েছি। ফলে ভালো মন্দ বুঝতে শিখেছে, রিজন জেনেছে।
শুধু ডিকটেশন না, রিজন বেসড ডিকটেশন। এবং এটা ডিকটেশনের টোন না, পারসুয়েশনের টোন, কিন্তু অ্যাকচুয়ালি তো ডিকটেশনই হচ্ছে। বাচ্চাদের তো মা বাবা ডিকটেটই করে, এটা করো এটা করো না, পারমিশন। তো এই জিনিসটা কিন্তু ইন্টারনালাইজ করতে হইলে মূল্যবোধটা যদি ভিতরে ঢোকানো হয়, আর আরেকটা হইলো ক্যাপাসিটি টু থিঙ্ক ফ্রিলি, ক্রিয়েটিভলি। এই জিনিসটা বাচ্চাদের কোনো প্রশ্ন থাকে, অনেক মা বাপ দেখা যায় যে এত প্রশ্ন করিস না, বিরক্ত হয়ে যায়। কিন্তু প্রশ্ন করা বাচ্চা হইলো ট্যালেন্ট। সবাই প্রশ্ন করে না। এই যে তাদেরকে প্রশ্ন করতে দেওয়া, তাদেরকে এক্সপেরিমেন্ট করতে দেওয়া, তাদের ক্রিয়েটিভিটি লালন করা, এগুলা অনেক সময় মা বাপে করে না। এই জন্য আমি বলি যে প্যারেন্টাল ট্রেনিং দরকার আছে বিফোর দে বিকাম প্যারেন্টস। এতটুকু বললাম। তো এইভাবে আমরা সমন্বয় করতে পারি বাচ্চাদের থেকে বড়, এরপর এটা প্রমোশন, অ্যাডাল্ট হলে প্রমোশন লাগবে এবং পারসুয়েশন লাগবে, তখনই ডিকটেশন হবে না। জাযাকাল্লাহ খাইর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের 2টি প্রশ্নের জবাবই আপনি অনেক সুন্দর করে আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করেছেন। এরই মধ্যে হয়তো সকলের কাছে আমাদের উপস্থাপনা পছন্দ নাও হতে পারে, আর না হওয়াটার মাঝেই আমাদের দাওয়াতের দরকার। যদি সকলে ইসলামের সবকিছু বুঝে এবং জানে এবং সবাই যদি ইসলাম পালন করে, তাহলে ইউকে কসবা টিভির আর প্রয়োজন হবে না, বা এই ধরনের সেমিনার সিম্পোজিয়ামের আয়োজনেরও দরকার হবে না। তো যারা অবুঝ আছে, যারা আমাদের সম্পর্কে ধারণার মধ্যে ভুল আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর এবং বুঝদান করার তৌফিক দান করুক, এই দোয়া করব আমরা আমাদের দর্শক শ্রোতাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দেব এই দাওয়াতটুকু। আমাদের আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে জনাব প্রফেসর ডক্টর সাইদুল ইসলামের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থার রূপ এবং ভবিষ্যৎ নিয়ে কিছু বলার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ। চমৎকার প্রশ্ন। আসলে এটা অনেক সময়ের ব্যাপার এটা নিয়ে কথা বলার জন্য। তবে তার আগে আমি একটা বিষয় মাথায় আসলো যখন মামুন ভাই কথা বলছিলেন, যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু আমাদের দেশেই নয়, মুসলিম বিশ্ব সহ সারা দুনিয়াতে আসলে যে বিভাজন যেটা হয়ে গেছে, ডিসকানেকশন হয়ে গেছে। মানে আমাদের তো সায়েন্স টেকনোলজিক্যাল দিক দিয়ে ট্রিমেন্ডাস একটা প্রোগ্রেসের ভিতরে আছি। প্রতিনিয়ত টেকনোলজি আসছে নতুন নতুন। আমরা মানে অনেক সময় নিজেদেরকে বিশাল মানে সভ্য হিসেবে আমরা ঘোষণা দিচ্ছি, কিন্তু আসলে এটা কি আমাদেরকে সত্যি সত্যি সভ্যতা আসলে আমাদেরকে দান করছে? আপনি চিন্তা করে দেখেন, আমি আসলে এনভায়রনমেন্টাল সোসিওলজি পড়াই আর কি ইউনিভার্সিটিতে, এবং সেখানে মানে সায়েন্স অফ নেচার এন্ড নেচার অফ সায়েন্স নামে একটা টপিক আছে, যেটা আমি সেখানে স্টাডি মানে সেখানে একটা লেকচার দিই আর কি। তো সেখানে আমি দেখেছি আসলে যে গত 200 বছরে যতগুলো সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হয়েছে, আপনি চিন্তা করে দেখবেন যে তার প্রায় 90% হয়েছে বেসিক্যালি ইন এক্সপ্লোসিভ, মানে পয়জন গ্যাসেস, তার মাইক্রোবস, মানে ইন এভরি সিঙ্গেল ডিসিপ্লিন। মারণাস্ত্র। Exactly. মানে basically for the elite people to perpetuate domination and control over the dominated. এটাই হলো মূল উদ্দেশ্য, এবং জাস্ট টু ম্যাক্সিমাইজ প্রফিট। এবং এর জন্য প্রাইস পে করছে কারা? দ্য রেস্ট অফ দ্য প্ল্যানেট। এবং আপনি অবাক হবেন যে পর্যন্ত এনভায়রনমেন্ট, যে পরিমাণ এনভায়রনমেন্টাল ড্যামেজ সারা দুনিয়াতে হচ্ছে, if the same problem continue for one more century, the whole planet will be absolutely unfit for living. চিন্তা করেন, এটা হলো অবস্থা। আমি আরো একটা স্ট্যাটিস্টিক আপনাদের সামনে আমি শেয়ার করতে চাচ্ছি, যে কিভাবে এই যে বিভাজনের কারণে, নৈতিক শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা আজকের মডার্ন শিক্ষা ব্যবস্থার সাথে ইনফিউজ না হওয়ার কারণে যে সমস্যাটা হচ্ছে, সেটা হলো মানে আগে বললাম যে চরম মূল্য দিতে হচ্ছে সারা দুনিয়ার মানুষকে। যেমন প্রতি বছর হত্যার শিকার হচ্ছে 20 লক্ষ মানুষ, আত্মহত্যার শিকার হচ্ছে 30 লক্ষ মানুষ, এইডসে মরছে 50 লক্ষ মানুষ, ধূমপানে মারা যাচ্ছে 50 লক্ষ মানুষ, মদ পানে মারা যাচ্ছে 20 লক্ষ মানুষ, ড্রাগ এবং মানে জুয়াতে মারা যাচ্ছে আরো মানে 20 লক্ষ মানুষ, ভ্রূণ হত্যা করা হয় 7 কোটি প্রতি বছর আর কি। এই সব মিলে দেখা যাচ্ছে যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকতো আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে, তাহলে প্রতি বছর আমরা 8 কোটি মানুষকে বাঁচাতে পারতাম। চিন্তা করে দেখছেন, বিশাল একটা ট্রিমেন্ডাস ইমপ্যাক্ট। 8 কোটি মানুষ দুনিয়া থেকে চলে যায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ইয়াতে। এক্স্যাক্টলি। আর যুদ্ধবিগ্রহ আছে, সেগুলোর কথা আমি বলি নাই এই আর কি। এবার আসে আপনার প্রশ্নে। আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে বাংলাদেশে ইসলামী শিক্ষার মানে ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন করেছেন আর কি, যে আসলে এটাও কিছু বিষয়ে মামুন ভাইয়ের প্রথম প্রশ্নের জবাবে চলে আসছে, বিশেষ করে আলিয়া মাদ্রাসার ইতিহাস উনি যখন বলতে গিয়েছিলেন আর কি। তা আসল কথা হলো এর একটা ঐতিহাসিক এবং সমাজতাত্ত্বিক বিশ্লেষণ দরকার। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আমরা জানি যে ভারতবর্ষে মুসলমানদের শাসন ছিল প্রায় 800 থেকে 1000 বছর পর্যন্ত আর কি। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে আমাদের রাষ্ট্রশক্তি যদি হাতে ছিল, কিন্তু ইসলামের প্রভাব ছিল অত্যন্ত দুর্বল, এবং ওর সাথে অনেক মানে রসম রেওয়াজ, ফিরকি এবং শিরকি ধ্যান ধারণা মানুষের ভিতরে তৈরি হয়।
রাষ্ট্র পরিচালনায় দেখা যায় উত্তম মুসলমানদের স্থান ছিল না, যার কারণে মানে ভালো ভালো মুসলমানগুলো সুবিবাদের দিকে চলে যায়। ফলে ইসলামী রাষ্ট্র থাকলেও রাষ্ট্রের ভিত্তি ছিল অত্যন্ত নড়বড়ে। এরপর 18 শতকে দেখা গেল সেই রাষ্ট্র শক্তিও হাতছাড়া হয়ে গেল, মানে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে গেল মারাঠা, শিখ এবং ইংরেজদের অত্যাচারে। ফলে দেখা গেল হঠাৎ করে মুসলমানরা একটা সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হলো ইন টার্মস অফ পপুলেশন এন্ড ইন টার্মস অফ পলিটিক্যাল পাওয়ার। এরপর ইংরেজি শাসন আসলো, আপনারা জানেন তারা যে কাজগুলো করলো, তারা হলো আরবি এবং ফার্সির পরিবর্তে ইংরেজিকে শিক্ষার মাধ্যম করলো, ইসলামী আইন ব্যবস্থা তারা সম্পূর্ণরূপে বাতিল করলো এবং শরিয়া আদালত তারা ভেঙে দিল। ইসলামী আইন শুধুমাত্র বিয়ে তালাকের ভিতরে সীমাবদ্ধ রাখলো এবং সেটার প্রয়োগ ক্ষমতাও তারা কি করলো, কাজীদের পরিবর্তে দেওয়ানি আদালতের উপর ন্যস্ত করলো। এবং এই আদালতের বিচারক অমুসলিম হওয়ার কারণে তথাকথিত মোহামেডান ল, তারা শারিয়া ল বলতো না, মোহামেডান ল, তা বিকৃত হতে লাগলো। এবং ইংরেজদের পলিসি আপনারা জানেন, তাদের পলিসি ছিল যে শাসক হিসেবে মুসলমানদের গৌরব এবং মর্যাদা একদম নিশ্চিহ্ন করে ফেলতে হবে। এবং তারা যে কাজটা করলো, 1 শতাব্দীর মধ্যেই তারা মুসলিম জাতিকে দরিদ্র, মূর্খ, নিচুমনা, চরিত্রহীন এবং অপমানিত করতে সক্ষম হলো। এই পতনশীল জাতির উপর শেষ আঘাত আসে 1857 সালে। রাজনৈতিক ক্ষমতা হারালো তারা, পুরো মনোবলটা ভেঙে গেল, নৈরাশ্য এবং হীনমন্যতা বোধের অমানিসা তাদেরকে একেবারে ঢেকে ফেললো। ইংরেজি শাসনের দাপত্যে তাদের সজাত্যবোধের চিহ্নমাত্র আর বাকি রইল না। অপমান এবং লাঞ্ছনার চরম পর্যায়ে পৌঁছে এই মুসলমানরা তখন ভাবতে শুরু করলো যে শান্তি এবং নিরাপত্তার উপায় হলো ইংরেজদের আনুগত্য করা, মান ইজ্জতে লাভ হলো ইংরেজদেরকে সেবা করা, এবং উন্নতি এবং প্রগতির একমাত্র উপায় হলো ইংরেজদের অনুসরণ এবং অনুকরণ করা। আর নিজ ধর্মে, নিজ কৃষ্টি, নিজ কালচারের ভিতরে যা আছে এই সবগুলো হলো হীনতা এবং দীনতার লক্ষণ। এই হলো মুসলমানদের অবস্থা। এবং 19 শতকের শেষের দিকে মুসলমানরা দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাদের ভিতরে 2 ধরনের মানে দুর্বলতা ছিল। প্রথম দুর্বলতা হলো চিন্তা এবং কর্মের দিক দিয়ে তাদের ভিতরে একটা জাহেলি ধ্যান ধারণা অত্যন্ত পাকাপোক্ত ছিল। আর 2 নম্বর হলো তাদের হৃদয় এবং আত্মার উপর এক ধরনের গোলামি এমন ভাবে চেপে বসেছিল যেগুলো থেকে তারা আসলে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় ছিল না। এই দুই প্রকার দুর্বলতার মাঝে মুসলমানরা যখন চোখ মেলে দেখলো যে আর্থিক উন্নতির সব দরজা বন্ধ হয়ে গেছে এবং তার চাবি কোথায় আছে, ইংরেজি স্কুল এবং কলেজের ভিতরে। এবার ইংরেজি শিক্ষা ছাড়া আর কোনো গতি রইল না। স্যার সৈয়দ আহমেদ তিনি একটা মুভমেন্ট তৈরি করলেন। ইনিশিয়ালি অনেক বিরোধিতা হলো, কিন্তু প্রগতিশীলরা এটাকে স্বাগত জানালো। ফলে দেখা গেল যে সচ্ছল এবং মেধাবী যারা ছাত্রছাত্রী ছিল তারা ইংরেজি স্কুলে ভর্তি হলো, আর সমাজের সবথেকে অপদার্থ যারা ছিল তারা মাদ্রাসায় তারা ভর্তি হলো, বিশেষ করে ইমামতি এবং আজান দেওয়ার জন্য। এবং মাদ্রাসাগুলো প্রিন্সিপাল, যেটা মামুন ভাই বললেন, যে আসলে চার্চ অফ ইংল্যান্ডের সদস্য ছিল। এবং ওই সময় তারা মানে ইসলামের মৌলিক যে শিক্ষা, মানে সায়েন্স এবং মানে বেসিক যে ইসলামিক এডুকেশন, এর সমন্বয় বাদ দিয়ে তারা কি করলো, ইসলামের খুঁটিনাটি বিষয় নিয়ে বহস করা, তর্ক করা, এগুলোকেই তারা ইসলামিক শিক্ষার মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে তারা সবার সামনে উপস্থাপন করলো। উদ্দেশ্য হলো কাটা দিয়ে কাটা তোলা, যে রিলিজিয়ন দিয়ে রিলিজিয়ন ধ্বংস করা, রিলিজিয়াস ক্লাস সৃষ্টি করবে যাতে রিলিজিয়নকে ধ্বংস করা যায়, যাতে ডমিনেন্স তারা থাকতে পারে। এক্স্যাক্টলি, ডিভাইড এন্ড রুল পলিসি। তো এখানে দোয়ালিন হবে না জলিন হবে, টুপির কালার কেমন হবে, তারপরে নামাজ পড়ার সময় 2 পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক থাকবে না, 1.5 হাত ফাঁক থাকবে, তারপরে পাগড়ি 1.5 হাত হবে না, 3 জন টানতে টানতে নিয়ে আসবে, হুসাইনের ঘোড়ার টাকটু ছিল না মাদি ছিল, এই ধরনের ফালতু বিষয়গুলো নিয়ে তর্ক বহাস, মানে এইগুলো মোটামুটি ওই সময় মানে দেদারসি চলতেছিল আর কি। এবং এখনো সেটা চলছে, ওয়াজ নসিহতে আপনারা খেয়াল করে দেখবেন। ফলে দেখা গেল কিন্তু অন্যদিকে মেধাবীদের যারা ছিল সমাজে, তাদের ধ্যান ধারণা একদম ফ্রিঙ্গি ধ্যান ধারণা তাদের মানে মনের ভিতরে একদম পাকাপোক্ত হয়ে শুরু হলো আর কি। আর এটাই ছিল ইংরেজি শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য। যে উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে লর্ড ম্যাকলে বলেছিল, উই হ্যাভ টু ক্রিয়েট এ গ্রুপ অফ পিপল হু আর ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার, বাট দে আর ইংলিশ ইন টার্মস অফ টেস্ট, ওপিনিয়ন অ্যান্ড ইন্টেলেক্ট। অর্থাৎ তারা রক্ত এবং বর্ণেই শুধুমাত্র ভারতীয় হবেন, কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের নৈতিকতা, তাদের হলো রুচিবোধ, সব দিক দিয়ে তারা হবে একদম ব্রিটিশদের মতো। এটা একটা মজার ব্যাপার আছে এখানে, আমরা এটাকে বলি কোকোনাট, ভিতরে সাদা বাইরে ব্রাউন। এক্স্যাক্টলি। এই যে অবস্থা, তো এই অবস্থায় আসলে দেখা গেল যে আসলে এই যে পাশ্চাত্য চিন্তাধারা তখন আসা শুরু হলো, পজিটিভিজম, হেডনিজম, সেকুলারিজম, ডারউইনিজম, এগুলো স্রোতে মোটামুটি মুসলিম মানে মনস্পট একদম পুরা ভেসে সরকার হয়ে গেল। ফলে মুসলমানরা 4 ভাগে ভাগ হয়ে গেল ওই সময়। আপনারা দেখি, প্রথম হলো সেকুলার বা পাশ্চাত্য সভ্যতার তাবেদার, এটা হলো একটা শ্রেণী। তারপর 2 নম্বর হলো ডানপন্থী, তারা ইসলামের প্রতি তাদের দরদ ছিল, কিন্তু আসলে ইসলামকে যে একবারে ক্ষমতায় পাঠাতে হবে, সমাজের সব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে, এই ধরনের আসলে কোনো এজেন্ডা তাদের হাতে ছিল না। তারপর কিছু মানুষ ছিল ইসলামের প্রতি দরদ ছিল, তারা বিভিন্ন ফিরকার ভিতরে ঢুকে গেল, ফিরকাবন্দি কিছু। আর এরপরও মতভেদের মধ্যে ঢুকে গেল, লম্বা টুপি হবে না, গোল টুপি হবে না, পাঞ্জাবি লাগবে, পীর মুরিদিও হইলো, পীর মুরিদি
হ্যাঁ, জি জি এক্স্যাক্টলি, জি 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 এক্স্যাক্টলি। জি জি। আর এর যার ভিতরে যার সুবিধা মতে বক্তব্য চলে আসলো আর কি, আর 4 রাইট। নম্বরটা কি? সুবিধাজনক ভাবে। আর ৪ নম্বর এর ভিতরে এক ধরনের সত্যিকার ইসলামপন্থী হলো যারা আসলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে একটা কল্যাণমূলক ইসলাম রাষ্ট্রের স্বপ্ন দেখে এবং সেই অনুসারে ইসলাম এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে একটা শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য তারা আগ্রহী হলো। এই ছিল মোটামুটি মানে ঐতিহাসিক একটা দৃষ্টিকোণ। তা সবগুলো মিলে বাংলাদেশে আপনারা জানেন যে ৩ টা ধারা আছে। কওমি ধারা, আলিয়া ধারা এবং জেনারেল এডুকেশন। এই ৩ টা এডুকেশন আমাদের আছে। আমি জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করে আজকের প্রশ্নের জবাব শেষ করব। কওমি ধারা এটা আপনারা সবাই জানেন যে এটা খুব মানে ট্রেডিশনাল এবং ডগম্যাটিক এবং দে হ্যাভ বেসিক্যালি লেস অর নো স্পেস ফর রিফর্ম এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে তারা লার্জলি সম্পর্কহীন। কিছু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ছাড়া সমাজের অন্যান্য অঙ্গনের সাথে ওরা অনেকটা সম্পর্কহীন। চাকরি বাকরির এদের এই শিক্ষা দিয়ে খুব একটা সুযোগ নাই। ফলে মেইন স্ট্রিম সোসাইটিতে তাদের ভূমিকা পালন করার কোনো সুযোগও তাদের নাই। কিছু সংস্কার হলো তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, স্বার্থপরতা এবং ক্লোজ মেন্টালিটি প্লাস ট্রেডিশনাল ডগমাটিজমের কারণে খুব একটা প্রত্যাশা করা মুশকিল আর কি। তবে দে হ্যাভ অ্যাকচুয়ালি এ হিউজ ফোর্স এবং অনেস্টলি স্পিকিং দে আর আসলে খুবই অনেস্ট এবং তারা কিন্তু সমাজের অনেক মানে বড় ধরনের একটা মানে সংস্কার সাধনের মতো শক্তিশালী যদি তাদেরকে কাজে লাগানো যায় সেভাবে। আলিয়া যে মানে তার মানে উৎপত্তি যেটাই হোক না কেন, আলিয়ার ভিতরে আমি অনেক অপার সম্ভাবনা দেখি। তবে তাদের অনেক সীমাবদ্ধতা আছে রিসোর্সের দিক দিয়ে, মানের দিক দিয়ে। এই জন্য সরকারের বড় ধরনের মানে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। চাকরি বাকরিতে তাদের সুযোগ কম থাকলেও যারা চাকরি বাকরি করে তারা কিন্তু খুব সততার সাথেই তারা করে থাকছে। তবে সমাজে কিছুটা আউটকাস্ট এবং এটা দূর করা প্রয়োজন এবং এই ক্ষেত্রে আমাদের একটা স্মার্ট একটা ইন্টিগ্রেশন দরকার, মোরাল সায়েন্স এবং ইসলামিক নলেজ। এবং আমার বিশ্বাস আলিয়া মাদ্রাসা যারা আছেন তারা এই সংস্কারের জন্য প্রস্তুত এবং এটা আমাদের করা দরকার। আধুনিক শিক্ষা যেটা, আধুনিক শিক্ষার ভিতরেও কিন্তু ইসলামিক শিক্ষা কিছুটা ছিল হিস্টোরিক্যালি, কিন্তু আসলে অনেক ঐতিহাসিক বাস্তবতার কারণে এটা অনেকটাই পাশ্চাত্য ঘেঁষা এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয় অনেকটা কম বলা যায়। এবং মামুন ভাই প্রথমে যেটা বললেন যে আসলে নৈতিক শিক্ষা না থাকার কারণে এর ভিতরে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মানে লুজ কারিকুলাম থাকার কারণে এবং লুজ কিছু ভিশন থাকার কারণে আসলে এই শিক্ষা থেকে যারা আসছে চাকরি বাকরি করছে এরা মোটামুটি চাকরির বাজারটা তারা নিয়ন্ত্রণ করছে। কিন্তু এদের ভিতরে দেখা যায় সবচেয়ে বড় বড় ঘুষখোর, দুর্নীতিবাজ, এরা সমাজের উপকারের থেকে অপকারী সব থেকে বেশি করছে। এবং সব থেকে আসলে পরিতাপের বিষয় হলো হিস্টোরিক্যালি আসলে এই যে মানে মেইনস্ট্রিম যে শিক্ষা ব্যবস্থা, জেনারেল লাইন, এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এখন একটা ডি ইসলামাইজেশনের দিকে যাচ্ছে। এটা আসলে শুরু হয়েছিল অনেক আগে ইংরেজদের সময়, যখন উইলিয়াম কেরি তিনি যখন খ্রিস্টানিটি প্রচার করার জন্য মানে আমাদের বাংলা ভাষাটাকে তিনি ডি ইসলামাইজ করা শুরু করলেন, মানে ইসলামিক শব্দগুলো বাদ দিয়ে। ওই সময় শুরু হয়েছে, কিন্তু ওটা কিন্তু সিলসিলা তারপরে অনেক চলছে। আমি অত ইতিহাসের দিকে যাচ্ছি না। বর্তমানে যেটা আমরা দেখতেছি, আমার কাছে একটা রিপোর্ট আসছে, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিতে চাই। এটা সাবজেক্ট টু ফার্দার ভেরিফিকেশন। দ্বিতীয় শ্রেণী বই থেকে সবাই মিলে করি কাজ শিরোনামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী বাদ দিয়েছে। তৃতীয় শ্রেণী বই থেকে খলিফা আবু বকর শিরোনামে একটা সংক্ষিপ্ত জীবনী ছিল, সেটা বাদ দিয়েছে। চতুর্থ শ্রেণী বই থেকে খলিফা ওমরের সংক্ষিপ্ত জীবনী ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর বই থেকে বিদায় হজ নামক শেষ নবীর সংক্ষিপ্ত জীবনী বাদ দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর বইয়ে দেশীয় ইসলাম বিদ্বেষী একজন নাস্তিকের বই সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে একটা নিবন্ধ সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বইয়ে যোগ করা হয়েছে সত্যেন সেনের লাল গরুটা নামক একটা ছোট গল্প, যা দিয়ে মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে যে গরু হচ্ছে মায়ের মতো, গরু জবাই করা ঠিক না, এবং এটা মানে একটা হিন্দুত্ববাদের ভিতরে এটা ঢুকানো হচ্ছে। এবং যদিও হিন্দু ধর্মে আসলে কোথাও লেখা নাই যে গরু মাংস খাওয়া যাবে না। সপ্তম শ্রেণীর বইয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু নামক গল্প সেখানে সন্নিবেশিত করা হয়েছে, যেখানে শেখানো হচ্ছে যে হিন্দুদের কালী পূজা এবং পাঠাবলির কাহিনী। তারপর অষ্টম শ্রেণীর বইয়ে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ এর সংক্ষিপ্ত রূপ সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইভাবে মানে there are plenty of examples and all these things are happening in Bangladesh today. কাজেই যেটা আমরা দেখছি আসলে শুধু ডি-ইসলামাইজেশন নয়, বরং শিক্ষা কারিকুলামকে পৌত্তলিকতা এবং আয়ামে জাহেলিয়াতের দিকে নিক্ষেপ করার একটা প্রসেস বর্তমানে বাংলাদেশে চলছে। এই জন্য আসলে বাংলাদেশে ইসলামী শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আসলে অনেকেই শঙ্কিত এবং আমি নিজেও শঙ্কিত। জি জি, ডক্টর সাইদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।